প্রত্যেকটা পাপী, খোদার কসম, সেদিন নাফরমান পাপী এই আঙ্গুল কামড়াবে আর বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি, আহা আমি যদি লাম আত্তাখিজ ফুলানান, অমুককে অমুককে, এ নাম মনে পড়বে, ওই লম্পটকে, ওই নারী লুবিকে, ওই মদখোর গাঁজাখোর ফুট্টাখোরকে, ওই জুয়ারিকে, ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খলিলা, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, তাইলে তো আজ আমিও জাহান্নাম থেকে বাইচা যেতাম। সে হয়তো বলছিল, দোস্ত হুজুরের কথাগুলো ভাল লাগছে রে, না রে নামাজ পড়বো রে, আরে দূর বেটা, বেটা দাঁত ফলাই দেবো বেটা, পাগল কোথাকার বেটা, এরকম কত হুজুর আইয়ে যায় বেটা, চিনি না বেটা, হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা, হুজুরের তো কথার স্টেশন নাই। এই মানে আমাদের দিলওয়ারি, তোমার দিলওয়ারি শেষ করে, তোমার হিম্মত, তোমার মনোবল, তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান, বন্ধু নামের এই শয়তান শেষ করে দিল। আল্লাহ তাআলা বলেন, হায় খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ জুয়া জিনা ব্যভিচার নোংরামি অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস। আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে, আলোর পথে, এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না আসে, জিনা ব্যভিচারের এই দৃশ্য দেখা, এই অসভ্য, এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায়, আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষ হতে দেয়, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখছি, আমার মহল্লাতে আছে, আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা, আর কোনদিন আখিরাত মনে করে, আখিরাত মনে করে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হিদায়াত চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে। আল্লাহ বলছে, মানুষের হায়াতকে আমি 3টা অবস্থা ভাগ করছি, প্রথম দুর্বল, তারপরে শক্তি, তারপরে দুর্বল। প্রথম দুর্বল শিশুকাল, দ্বিতীয় শক্তি যৌবনকাল, তৃতীয় দুর্বল বৃদ্ধকাল। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের জীবন 3 ভাগে ভাগ করছি, এর মধ্যে শক্তি বলতে যেটুকু দিছি সেটা যৌবন, শিশুকাল তাও দুর্বল, বৃদ্ধকাল তাও কি, করলে কিছু এখনই করে, ভাবলে কিছু এখনই ভাব, এখন ভাবনাও পরিষ্কার, চিন্তাও করতে পারবা ফ্রেশ। 60 বছরের বুড়া মিয়ার ভাবনা শক্তিও কমে গেছে, 70 বছরের চাচার বিবেক বুদ্ধিও কমে গেছে, আগের মতো মনে রাখতে পারে না, আগের মতো চিনে না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ অসংখ্য ব্যক্তিকে জীবন চলার পথে একেবারে নিষ্কর্মা, অক্ষম, অসহায়, বৃদ্ধ বানিয়ে ফেলি। কতটা বৃদ্ধ? আল্লাহ বলেন, একটা সময় আমি কাউকে কাউকে এমন বৃদ্ধ বানাই, যেই বৃদ্ধ হয়ে গেলে সে আর একটি বিষয়ের জ্ঞানও তার আর থাকে না। কোরআন শরীফে, লিকাই লা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, গত 60 বছরে সে জানতো যা, 70 বছরে যা জানতো আজ আর কিছুই জানে, আজ আর কিছুই কি নাই, মনে নাই। আমার আম্মার বয়স 75 বছর, আজ আর কিছুই বোঝে। আমার মা ক্লাস 4-এ পড়ছে, 4র্থ শ্রেণী। এই 4র্থ শ্রেণী পড়ুয়া মায়ের আলহামদুলিল্লাহ ফিকিরে, মেহনতে
সংসারটা মা কষ্ট করে আব্বার সাথে, আমরা 5 ভাই 3 বোন, আলহামদুলিল্লাহ 8 জন ভাই বোনকে দিন শিখাইছে, 5 ভাই আলেমে দিন হয়েছে। ক্লাস 4 পড়ুয়া মারফুত আমি, আমার আম্মা 5 পাস করে নাই। তো আমি বুঝাইলাম, সেই মা এখন কিছু বুঝে, বয়স হয়ে। আমাদের আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব, গতকালকে আমি ওনার বাড়ির মাহফিলে বয়ান করছি, গত রাত ওনার ঘরে খানা খাইছি, মানে ওনার গ্রামের বাড়ি মনোহরগঞ্জ। তো ওনার আব্বারে দেখছি কালকে, অসুস্থ বৃদ্ধ, এমনি তাকায় রয়েছে, একটা শব্দ করতেছে, একটা শব্দ কইতারে না, কথা একটা শব্দ কিছুই কইতার না, এমনি চাইয়া রয়েছে। এই জন্য নওজোয়ান সক্ষমতার সময়টা ফুর্তি করে নষ্ট করে দিল, গড়বার সময় নষ্ট হয়ে গেল। গাছটা মাত্র উঠতেছিল, এই সময় ভাঙ্গা দিল। ডালটা মাত্র মোটা হইতেছিল, এই সময় ডালটা ভাঙ্গা লাগে। গাছটা আজকে 12 বছরে হয়তো সাইডে একটা ছোট্ট কাঠি, ছোট্ট চিকন একটা বাঁশ দিয়া, পানি দিয়া বারবার পাতা ছিঁড়া মোটামুটি যখন সোজা হয়েছিল তখন ভেঙে গেল। এক বাবা হয়তো 6 বছর, 8 বছর, 12 বছর, 10 বছর আদর যত্ন করে তিল তিল করে ধরে রাখছিল। আজ 12 বছরে তুমি কিছু অসৎ বন্ধু, চরিত্রহীন কিছু লম্পট বেহায়া বন্ধুর খপ্পরে পড়ে তুমি বাবার হাত থেকে ছুটে গেল, মায়ের হাত থেকে ছুটে গেল, তুমি কোরআন থেকে ছুটে গেলা, তুমি ভালো মানুষের হাত থেকে ছুটে গেল, বন্ধুদের খপ্পরে হারায় গেলা, অসৎ চরিত্রবানদের কাছে হারায় গেলা, মোবাইলের নর্তকীর ভিতরে ডুবে গেলা, অশ্লীল ছবির মধ্যে হারায় গেলা। একদিন আল্লাহ যদি নারাজ হয়, এই কোরআনে আছে কসম, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আল্লাহ বলছে কেউ যদি উল্টো পথে চলে, আমি যদি কোনোদিন সিদ্ধান্ত নিয়ে ফেলি, আর কোনোদিন আমি আল্লাহ তাকে ফেরাবো। কসম আল্লাহর, একের খোদার কসম। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলে, আমার বন্ধুর বিরুদ্ধাচরণ যে করতে থাকে, আমার প্রকৃত ইমানদার মুমিন যেই পথে চলতে থাকে, এই উল্টো পথে যে চলে, ওমান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। আল্লাহ বলেন, আমার রাসূলের বিরুদ্ধাচরণ যে করবে, আমার ইমানদার মুমিনদের যেই পথ, তার উল্টো পথে যে চলবে, একদিন সত্যি সত্যি আমি আল্লাহ তারে উল্টো পথেই চালাবো। ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলে দেব। তাইলে বাবা বলো, আর যদি কোনোদিন ফিরতে না পারো আল্লাহর পথে, আলোর পথে, এই নারীর আকর্ষণ যদি তোমার আর কোনোদিন না আসে, জিনাবে বিচারের এই দৃশ্য দেখা, এই অসভ্য, এই নষ্ট চরিত্র যদি আর কোনোদিন না বদলায়, হ্যাঁ, আমি তো এমন বুড়া মানুষ দেখছি, কসম খোদা, এমন বুড়া মানুষ হতে দেয়, একবারে বুড়া বেকা হইয়া গেছে, বুড়া এমন ডাকাত, একটা সেজদা দেন। আর আমি সবাইরে বলতেছি না, আমি নিজে দেখছি, আমার মহল্লাতে আছে। আয় হায়, আয় হায়, 70 বছরের বুড়া চাচা, আর কোনদিন আখিরাত মনে করে, আখিরাত মনে করে। আল্লাহ যদি না ফিরায়, আমরা হাজার ওয়াজ বেটা, আমি বক্তা না বেটা, বাংলাদেশের সমস্ত বক্তা যদি বাইটা পাউডার বানাইও খাওয়ায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম,
হেদায়েত, চূড়ান্ত ফয়সালা আমাদের কারো হাতে না, শুধুই কেবল আল্লাহর হাতে। আল্লাহর হাতে, আল্লাহর হাতে। আমরা শুধু বলে যাই আমরা ফেরিওয়ালা, যে শুধু পণ্যের ঘোষণা দিতে থাকি, যে রবের কথা বলতে থাকি, আসমানওয়ালার কথা বলতে থাকি, বলতেই আছি, বলতেই থাকি, কিন্তু ফয়সালা করে কে? আল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে অসংখ্য লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে কিনা? কথা বলে না তো। তা আবু তালেব হলো না কেন? নবীজির আপন চাচা, উনি তাইলে নবীর হাতে কালেমা পড়ল না কেন? মূলত ফয়সালা তাইলে কোথায়? আবু জেহেলের ঘর, এই গোটা মক্কার আল্লাহর ঘর, কাবা ঘরের সর্বপ্রথম, কাবা ঘরের পরে প্রতিবেশী হিসাবে সর্বপ্রথম ঘর যার? আবু জেহেলের ঘর। কাবার পরে, আল্লাহর ঘরের পরে কারো ঘর এতটা কাছে ছিল না, আবু জেহেলের ঘর ছিল কাবার প্রতিবেশী, প্রথম ঘর। এখনো এই বাথরুম টয়লেট ওইখানে, হাজী সাহেবরা পেশাব পায়খানা করে ওইখানে গিয়া। তো এই ঘর দেখলেই বোঝা যায় আল্লাহর ঘরের পরে প্রথম ঘর, কাবার প্রথম ঘর, কাবার পরে আবু জেহেলের ঘর। কিন্তু আসমানওয়ালা বলছে এত কাছে থেকেও আমি হেদায়েত দেব না। তো পাইছে হেদায়েত? হযরতে বেলাল, আব্বা সে মক্কারও না মদিনারও না, সে হাবশী গোলাম, আফ্রিকা থেকে মালিক, তাই না? বেলালকে বলছে, বেলাল আয়, তোরে ঈমান দেব, তোরে জান্নাত দিলাম। সালমানকে আল্লাহ বলছে, সালমান তুই পারস্য থেকে আয়, ইরান থেকে, আমি তোকে ঈমান দেব। হযরতে সুহাইব, আল্লাহ বলছে তুমি রোম থেকে আসো, ইটালি থেকে। হযরত সুহাইবের বাড়ি ছিল ইটালি, রোম, সুহাইব রুমি। আল্লাহ তাআলা সেখান থেকে টেনে এনে নবীর সাহাবী বানাইছে। হযরত আবু যর গিফারি, মক্কা মদিনার না, গিফার গোত্র, অনেক দূর। হযরত আবু হুরায়রা, সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা, উনিও মক্কারও না মদিনারও না, উনিও দাউস গোত্রের, আরবের বহু দূরের গোত্র। ওইখান থেকে এসে 7ম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 4 বছর আগে আল্লাহ তাকে টেনে আনছে, কালেমা পড়াইছে, নবীর সাহাবী হইছে। 4টা বছর বলছে আমার বন্ধুর সাথে তুই লাইগা থাক আবু হুরায়রা, আমি তোকে পৃথিবী চমকায় দেব। 4 বছরের সোহবত আর সান্নিধ্যে নবীর আজ পৃথিবীর সকলেই জানে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী, 23 বছরের সাহাবী গরো পিছে হালাই। আল্লাহ গায়ে দিছে। এই জন্য জওয়ান ভাই, চলো আমার কথা শেষ। আমি একটা ছেলেকে, একটা বাবাকে বুঝাইতে চাই, আমাদের কারো জন্য ইসলাম আটকাবে না, আখিরাত আটকাবে না, আমাদের জন্য না। কোরআন আমাদের কাছে মুখাপেক্ষী না। আল্লাহ তাআলা সেদিন বুঝাইছে, বন্ধু যে কয়জন লোক লাগবে ইসলামের বিজয়ের জন্য আমি নেব, আপনি দাওয়াত দেন। লোক নিমু আমি, এনতে নিমু না হেনতে নিমু, এটা আমি বুঝবো। বুঝেন নাই কথা? মক্কা থেকে নেমু না মদিনার থেকে নেমু, না ইরান থেকে নেমু না ইউরোপ থেকে নেমু, এটা আমি বুঝবো। লোক নেব আমি, লোক নেব আমি। কিন্তু আপনি দাওয়াত দেন, আপনি বলেন, আপনি নিজস্ব সিদ্ধান্তে ফয়সালা দিতে পারবেন না, হেদায়েত দিতে পারবেন না। এই জন্য আমরা তোমাদেরকে আল্লাহর হাওয়ালা করছি। তোমরা আলহামদুলিল্লাহ অনেক যুবক, অনেক তোমরা আমার এটারে অনুরোধ, আমি কোরআন হাতে ধরে বলবো, তোমরা আমার এটারে জনপ্রিয়তা মনে করো না। আমি ব্যক্তিগতভাবে কোন দল পার্টির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই, কাজে আমার কোনো জনপ্রিয়তার দরকার নেই। আমি আবারও বলি, আমি জনসমর্থন চাচ্ছি না, আমার এটা লাগবে না, লাগবে। আমারে আনবার জন্য ওরা মোটরসাইকেল নিয়ে গেছে, অনেকগুলো ছেলে, বহুত মহব্বত করে গেছে, আমি জানি, আশা করে গেছে, কমপক্ষে 20-25টা মোটরসাইকেল।
অসম্ভব। ওই একটা ছেলে দাঁড়ায় থাকলে আমি যাইতাম। যে ছেলে আমার আগায় নিতে কইছে ওই আমার গাড়ি তুলতেছে, আমি বলছি না তুই আমার নামো, গাড়িতে নাম, তোমার লোকও যাইতাম। পরে গাড়িতে নামাই দিছে, পরে আলাদা বোন অটো না ফিঙ্গি দিয়েছে, ও বললাম না তোমার লোক যাইতাম। আমি হুলুস্থুল দিয়ে করুন। আল্লাহ তাআলা সমস্ত যুবকদেরকে কবুল করেন। এখানে আমি যে আয়াতটা পড়ছি, এবার এই আয়াতের তর্জমাটা বলি। কোরআনুল কারীমের মধ্যে আছে এই 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরা ফুরকান। এই সূরার কয়েকটা আয়াত আমি পড়ছি, 26, 27, 28, 29, এই 4টি আয়াত। সংক্ষেপ কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় কালেমার দাওয়াত দিতেন, তখন মাঝে মধ্যে কেউ কেউ কোন কাফের কালেমা পড়তে চাইতো, একেবারে পুরো প্রস্তুতি নিয়ে লাইতো মানসিক ভাবে, না মুহাম্মদের কালেমা গ্রহণ করব, একেবারে মানসিক রেডি হইয়া, মনে করেন জবান দিয়া সম্মতি দিত, ওয়াদা দিত, আচ্ছা মুহাম্মদ আমি আইতে আছি, বা এই কিছুক্ষণের মধ্যে, বা আমি একটু সময় দাও আমারে, আমি কালেমা পড়ব, পুরা আমি বুঝছি বিষয়টা, আমি নিয়ত করছি, মানছি। কিন্তু দুর্ভাগ্য হলো বন্ধু নামের এই সমবয়সী অথবা ওদের সাথে যে কাফেররা বন্ধুরা চলতো, যখনই যে এই বন্ধুদের খপ্পরে পড়ছে, একটু দেরি করছে, কোরআনুল কারীমের মধ্যে আছে বারবার এই কাফের বন্ধুরা সহ যারা সমবয়সী একসাথে চলে ফিরে, এই দুশমনরা এরকম অগণিত ব্যক্তিকে কালেমা থেকে বঞ্চিত করে গেছে। যে অসম্ভব কথা দোস্ত, আজ এত বছরের বন্ধু, এক লগে চলি ফিরি বেটা, এক লগে মদ খাই, এক লগে নেশা করি, এক লগে গাঞ্জা খাই, আমরা এক লগে নারী দেখি, ছবি দেখি, উলঙ্গ দৃশ্য দেখি, তোর যতবার যা লাগে আমি ব্যবস্থা করে দেই, তুই আমারে ব্যবস্থা করে দে, আমার মোবাইলে চার্জ না থাকলে তোরটা দিয়ে দেখি, তোরটা না থাকলে তুই আমারটা দিয়ে দেখো। এইভাবে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব, আমাদের মধ্যে ফ্রেন্ড, আমাদের মধ্যে এই সম্পর্ক, আজ বন্ধুত্ব ছেড়ে দিবি, এতদিনকার সম্পর্ক দোস্ত ভুলে যাবি। এইগুলা যখনই বলতো অগণিত ব্যক্তি, আহা, এই বন্ধুত্বের আবদার রক্ষা করতে গিয়ে কোরআনে আল্লাহ বলছে ওরা ঈমান গ্রহণ থেকে বিরত থাকত, বিরত হইত, ঈমান গ্রহণ করতে আর পারে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতগুলোতে ওই মানুষগুলোকে সতর্ক করছে, এই দোস্ত শোনো ছেলেরা, আমার এটা বলার উদ্দেশ্য আছে, আমি এটা আইসা আমার আগে তারা তো খেয়াল করে এটা নাম দেখে কইছি, এই জন্যই পড়ছি। মানে এখন নামটাতে সুন্দর, ফ্রেন্ডস ক্লাব, দোস্ত ক্লাব, এই দোস্ত ক্লাবের জন্যই বলছি। এটা দেখেই আমি আয়াত, আমি আরেকখান দিয়া পড়বো নিয়ত করছিলাম কোরআন শরীফে, কিন্তু ওই নাম আইসা দেখা তাৎক্ষণিক এখান থেকে পড়ছি ফ্রেন্ডস এর জন্য। তো আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ তাআলা তাদেরকে মনে করাই দিছে যে হায় বন্ধু তোমার কত বড় ক্ষতি করে ফেলল, আয় আয় হায় দোস্ত। সে হয়তো বলছিল দোস্ত হুজুরের কথাগুলো ভাল লাগছে রে, নারী নামাজ পড়বো রে, আরে দূর বেটা, বেটা দাঁত ফালাই দেবো বেটা, পাগল কোথাকার বেটা, এরকম কত হুজুর আইয়ে যায় বেটা, চিনি না বেটা, হুজুরের মধ্যে তো কত বেটা সদর বদর আছে বেটা, হুজুরের তো কথার স্টেশন নাই, এই মানে আমাদের দিলওয়ারি, তোমারে দিলওয়ারি শেষ করে, তোমার হিম্মত, তোমার মনোবল, তোমার একটু এগিয়ে আসার প্রেরণা এই বন্ধু নামের এই বেঈমান, বন্ধু নামের এই শয়তান শেষ করে দিল। আল্লাহ তাআলা বলেন হায়
খোদার কসম, এই মানুষগুলো যারা বন্ধুর কারণে, আব্বা শোনো, যারা বন্ধুর কারণে আল্লাহ মানতে পারে নাই, নামাজ মানতে পারে নাই, সেজদা দিতে পারে নাই, আল্লাহর গোলামি করতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, নারীর লোভ ছাড়তে পারে নাই, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, নোংরামি, অসভ্যতা ছাড়তে পারে নাই, আমি এই কোরআন হাতে কসম করে বলছি রে আব্বা, কিয়ামতের দিন ওই বন্ধুর কথা স্মরণ করে এই যুবক, এই ছেলেরা, এই মানুষগুলো আফসোস করবে, আফসোস করবে, আফসোস। আফসোসটা কেমন আফসোস? আল্লাহ বলেন দেখো, আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, ক্ষণিকের সাময়িক জীবিত থাকাকালীন কিছু মালিকানা দুনিয়ার মধ্যেও আমি দিয়েছিলাম তোমাদেরকেও। তোমারে বলছি তুমি এই 10 শতকের মালিক, তোমারে কইছি তুমি এই 30 শতকের মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, তোমারে বলছি তুমি এই গাড়িটার মালিক, বাড়ির মালিক। আচ্ছা এডিরে তুমি মালিক কইছো নিজে, আমি আল্লাহ কিছু কই নাই। আচ্ছা ঠিক আছে, যে আর যে কয়দিন সুবিধা, এ কয়দিন মালিক বনো, মালিক হইতে থাকো। কিন্তু আল্লাহ বলছে, বান্দা একদিন মনে রেখো, এমন একটা দিন আসবে যেদিন আমি আল্লাহ বললাম, যেদিন সমস্ত প্রথম ব্যক্তি থেকে শেষ ব্যক্তি, আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত সকলেই একটি মাঠে একত্রিত হবে। সেই হাসরের মাঠে কারো কোনো ন্যূনতম যাররা পরিমাণ মালিকানা থাকবে না। সেদিন সমস্ত কিছুর মালিক হব আমি আল্লাহ একাই। আল মুলকু ইয়াউমাইদিনিল হাক্কু লিররহমান। সেদিন নিশ্চিত সত্য কথা যে হাসরের দিন আল্লাহ বলেন বাদশাহী মালিকানা শুধুই আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আর ওয়াকানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আর সেদিন কাফের, নাফরমান, বেঈমান, পাপী, আল্লাহ বলে তাদের জন্য হবে বড় কঠিন, কঠিন। আজ তো আমি তোমারে আলগা মালিকানা দিছি, দেখটা তুমি মাতবরি করছে, এ হুজুর জান এটা আমনের নি, এটা আমগো বাড়ি, আমি এনে ডেক্সেট বাসাই নলে ল্যাংটা হইয়া নাসি, আমনের কি জানেন তুমি? তো হুজুর মনে করছে হ ঠিকই তো তাগো বাড়ি, আর চাইতে বেশি বলার অধিকার আমার কি আর আছে? কইছি বাবুরে পাত্তা দিছে না, আমি আর কি করি? তো দুনিয়াবি মালিকানার কিছুটা দাপট তো তুমি দেখাই। আল্লাহ তাআলা বলেন সেদিন হাসরের ময়দানে আল্লাহ বলেন সমস্ত কাফের, বেঈমান, নাফরমান তাদের জন্য বড় কঠিন হবে। কারণ সেদিন শুধুই মালিকানা কার? বলো না ভাই কার? বলেন না বাবা কার? আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। এই সেদিন, এই শোনো, সেদিন প্রত্যেক পাপী, নাফরমান জাহান্নামের দৃশ্য দেখবে, আযাবের হুঙ্কার শুনবে, ফেরেশতাদের আওয়াজ শুনবে। এই চারিদিকের এই বিভীষিকাময় হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে আল্লাহর কসম, আল্লাহ বলে সেদিন পাপী, জালেম, নাফরমান, পাপী, জালেম মানে এখানে পাপী, পাপী ব্যক্তি নিজের আঙ্গুল দিয়ে নিজের দাঁত এইভাবে কামড়াবে। ইয়াআদ্দুজ যালিমু আলা ইয়াদাইহি। প্রত্যেক পাপী নিজের হাত নিজের দাঁতে কামড়াইতে থাকবে। আহা কি করে, আহা কি করে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আঙ্গুল কামড়াইতে কামড়াইতে ছিঁড়ে ফেলতে চাইবে, দাগ বসায় ফেলবে, আর চোখের পানি ফেলে আফসোস করবে, আর বলবে হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আহা মন্দ কপাল আমি যদি, বন্ধু আমি যদি রাসূলের পথ ধরতাম। এরপরে দেখো, এরপরের শব্দটা বলার জন্যই আমি এটা পড়ছি। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। এই খলিল মানে বন্ধু, খলিল মানে কি? বন্ধু। প্রত্যেকটা পাপী খোদার কসম সেদিন
নাফরমান পাপী এই আঙ্গুল কামড়াবে আর বলবে ইয়া ওয়াইলাতা, হায় আমার আফসোস, লাইতানি, আহা আমি যদি লাম আত্তাখিজ ফুলানান, অমুককে অমুককে, এই নাম মনে পড়বে, ওই লম্পটকে, ওই নারী লুবিকে, ওই মদখোর গাঁজাখোর ফুট্টাখোরকে, ওই জুয়ারিকে, ওই মানুষ নামের দুষ্ট শয়তানটাকে আমি যদি খলিলা, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, বন্ধু না বানাইতাম, তাইলে তো আজ আমিও জাহান্নাম থেকে বাইচা যেতাম। এই আমার কথা শেষ। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। এই দেখো ভাই, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। সে তখন আফসোস করবে আর বলবে, আহারে আমার আল্লাহর পক্ষ থেকে তো হেদায়েত আমার কাছে আসছিল, আমগো গ্রামের মসজিদে তো আজান হইতো, আমগো বাড়িতে তো দেখছি কোরআন শরীফ রাখা ছিল, আমার মাও তো কইছে আমি মুসলমান, আমার বাবাও তো বলছে আমি মুসলমান, আমাগো গ্রামে কত হুজুর, কত আলেম, কত ইমাম, কত বক্তা, তারাও তো চিৎকার করে করে বলছিল, আমারে আল্লাহর দিকে ডাকছিল, কিন্তু আদাল্লানি, বন্ধু নামের ওই চরিত্রহীন, বন্ধু নামের এই শয়তান, ও না আমারে পথভ্রষ্ট করে দিল, ও না আমারে বরবাদ করে দিল। আহা, আমি তো এমন ছিলাম না। কোন বাচ্চা তো মদখোর হয়ে জন্মায় না, কোন বাচ্চা তো নেশাখোর হয়ে জন্মায় না, কোন বাচ্চা তো জুয়ারি হয়ে জন্মায় না, কোন বাচ্চা তো বেবিচারী জিনাকার হয়ে জন্মায় না রে আব্বা, কোন বাচ্চা তো উলঙ্গ ছবি দেখতে দেখতে বড় হয় না। বন্ধু নামের কোন হাইওয়ান, বন্ধু নামের কোন শয়তান ওরে নারীর আসক্ত বানাইছে, মদের আসক্ত বানাইছে, জুয়ার আসক্ত বানাইছে। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলেন, শয়তান প্রতিনিয়ত মানুষকে পদস্খলন করতে চায়, আল্লাহর থেকে ফিরাইতে চায়। তোমরা মনে রেখো। অতএব আমার ভাই, এই নবীনগর নবীপুর ফ্রেন্ডস ক্লাব, আজকে আমি যে কয়জন তোমরা এখন উপস্থিত এখানে ফ্রেন্ডস ক্লাবের সদস্য, তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা হয় এক সাইডে দাঁড়াও, নয়তো হাত তোলো। যারা যারা এই ক্লাবের সদস্য, যারা আছো দাঁড়িয়ে থাকলে দাঁড়াও, দাঁড়ানো আছো, আর নয় বসা থাকলে দাঁড়াও। দাও এই সাইডে, দাও এই সাইডে, দাও এই সাইডে। হ্যাঁ, আর আছে তোমরাও দোস্ত, তোমরাও, আপনারাও, মাশাআল্লাহ। আর ওইদিকেও আছে কিছু, হ্যাঁ, এই বেজদারিরাও না, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি তোমাদের কাছে অনুরোধ ভাই, কোরআনুল কারীমের শেষ কথা হলো আমার, আল্লাহ কোরআনে বলছেন, আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বা'দুহুম লিবা'দিন আদুফুন ইল্লাল মুত্তাকিন। এই আমার শেষ কথা। আল্লাহ কিয়ামতে বলছে, কিয়ামতের দিন দুনিয়াবি যত বন্ধুত্ব ছিল, সকল বন্ধুরা পরস্পরের শত্রু হয়ে যাবে, একমাত্র মুত্তাকিন যারা একজন আরেকজনকে গুনাহ থেকে বাঁচানোর উদ্দেশ্যে অথবা নেক আমলে অভ্যস্ত করার উদ্দেশ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, খোদার কসম আল্লাহ বলে তারা আখিরাতে হাসরের ময়দানেও বন্ধু থাকবে। কোথায় বন্ধু থাকবে? মুত্তাকি। এবং আরো মজার কথা হইল, আল্লাহ সেদিন বলবে, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আল্লাহ বলে, যদি বন্ধুত্বটা তাকওয়ার ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা গুনাহ ত্যাগের ভিত্তিতে হয়, যদি বন্ধুত্বটা আল্লাহর ইবাদতের ভিত্তিতে হয়, খোদার কসম আল্লাহ বলছে, আল্লাহ নিজে ডাক দিয়ে বলবে, হে আমার মুত্তাকি বান্দারা, তোমরা প্রত্যেকেই তোমাদের তাকওয়ার বন্ধু, জীবন চলার পথে যারা ছিল, বন্ধুদেরকে সাথে নিয়ে খুশি চিত্তে জান্নাতে ঢোকো। অতএব আমি তোমাদের কাছে ওসিয়ত করে গেলাম, আর কোনদিন যদি আমি বলতে না পারি, তোমরা কমপক্ষে বলো যে তোমাদের এই ফ্রেন্ডস ক্লাব, তোমাদের এই বন্ধু ক্লাব, তোমাদের এই দোস্ত ক্লাব ঈমানের বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। তাকওয়ার বন্ধুত্ব, বলো ইনশাআল্লাহ। গুনাহ থেকে ফিরাবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহর দিকে ডাকবো আমরা ইনশাআল্লাহ, বলো নওজোয়ান ইনশাআল্লাহ। একটা
কয়টা যুবককে ফিরাইবা বলো ইনশাআল্লাহ। ফজরের নামাজের জন্য প্রয়োজনে হ্যান্ড মাইক কিনা দুয়ারে দুয়ারে ফজরের নামাজের জন্য ডাকো ইনশাআল্লাহ। দেখবা ফজরের মুসল্লি বাড়বে, ফজরের যুবক বাড়বে, ফজরের কিশোর বাড়বে, মাহাদির সৈনিক বাড়বে, শহীদ শরীফ ওসমান হাদির উত্তরসূরি আবার তৈরি হবে, বাংলার আকাশে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, হাদি হাদি, তুমি কে আমি কে, নারে তাকবীর। আজকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ বাংলাদেশের প্রতিটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এই মুহূর্তের খবর হইল, প্রতিদিনকার খবর হইল, যেখানেই যেই কোনো আন্দোলন, যেখানেই যেই কোনো প্রতিবাদ, যেখানেই যেই কোনো বিজয়, যেখানেই যেই কোনো সফলতা, প্রত্যেক জায়গায় প্রথম আওয়াজ নারায়ে তাকবীর। জানো মিয়া, খবর লাগাও, দেখো সারা বাংলা পোলা মাইয়া সব একসাথে স্লোগান দেয় নারায়ে তাকবীর। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ ভালো রাখেন। সব ভাই বসো। আব্বা আমার প্রিয় ছাত্র, আমার প্রিয় সাগরিদ, আমার সারা বছর সারা জিন্দেগির এই কিশোর যুবকের যত কাজ আমি করি, আমার এই কাজের আমার যে সহকারী, যে আমার সাথে সব কাজে আমাকে সহযোগিতা করে, আমার একান্ত প্রিয় ছাত্র, যে আমার ফিকির লালন করে, যে আমার মেজাজ লালন করে, আমার প্রিয় ছাত্র, প্রিয় সাগরিদ হযরত মাওলানা ইয়াহইয়া ইউনুসী। আলহামদুলিল্লাহ মাওলানা এখন বয়ান করবে, মাওলানার বয়ানের মাধ্যমে ইনশাআল্লাহ মাহফিল সামনের দিকে চলবে। আপনারা উঠাউঠি করেন না, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন।